أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون মহান আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর পার্থিব জীবন শুধুমাত্র খেল তামাশার জায়গা, আর প্রকৃত জীবন হচ্ছে আখিরাতের জীবন। তাই একজন মুমিন বান্দা সবসময় ভাবতে হবে দুনিয়ার জিন্দেগি শুধুমাত্র ধোকার জায়গা। এখানে একজন একজনকে ধোকা দেয়, কিন্তু আখিরাতের জীবনে ধোকা কেউ খাবে না, ধোকা দিতেও পারিবে না। তাই আমাদের সকলকে আখিরাতের জীবনকে প্রাধান্য দিতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাউল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের কৃষিক্ষেত্র। এখানে যে যেরকম আবাদ করবে আখিরাতের জীবনটা তেমনি ভাবে সে ভোগ করবে। একজন কৃষক জমিতে যত সুন্দর করে ফসল ফলায় সেভাবে সে ফল পায়, লাভবান হয়। তাই মুমিন বান্দা দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার সময়কে অবহেলা নষ্ট না করে সেও এই দুনিয়াটাকে এমনভাবে ভোগ করবে যেন আখিরাতে পরম সুখ শান্তির জায়গা জান্নাতে যেতে পারে। আল্লাহ রসুল বলছেন, দুনিয়া তুমি এমনভাবে চলো যেমন একজন মুসাফির কোথাও সফর করতে যায় আর যেভাবে চলে ওইভাবে তুমি চলো। মুসাফিরের জিন্দেগি দুনিয়ায় কাটাও, তাহলে আখিরাতের জিন্দেগি তোমার জন্য সুখ শান্তি বয়ে নিয়ে আসবে। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মোহাব্বতে পড়ে আমরা কেউ কখনো আখিরাতকে ভুলব না। আখিরাতের জীবন শুরু আছে তো শেষ নাই, আর দুনিয়ার জিন্দেগি যে কোনো মুহূর্তে যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। মালাকুল মউত আজরাইল আসতে পারে। তাই একজন মুমিনের সব সময়ের জন্যে খেয়াল রাখা উচিত, দুনিয়া আমাদের চিরস্থায়ী জায়গা নয়। এখান থেকে আমাদের আখিরাতের জিন্দেগিতে যেতেই হবে, সেখানে আমাদের জিন্দেগির হিসাব দিতে হবে, আল্লাহর দরবারে আমাদেরকে দাঁড়াইতেই হবে, জবাবদিহিতার কাতারে দাঁড়াইতে হবে। সেভাবে হিসাব কিতাব করে দুনিয়ার জিন্দেগিতে চলা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের জিন্দেগি গড়ার তৌফিক দান করুক, আমিন।